আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে কাজকর্ম সেরে তারপর চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে বাচ্চাদেরকে বানিয়ে দিতে চেয়েছিলাম রুটি। তাই ভাবলাম যে রুটি বানালে কি দিয়ে খাবে, বাচ্চারা খেতে খুব কষ্ট হয়ে যাবে। তো ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে অনেকগুলো নারিকেল আছে। তাই ভাবলাম যে নারিকেল যেহেতু আছে বাচ্চাদেরকে পুলি পিঠা বানিয়ে দিই কয়েকটা। তো এটা বাচ্চারা খেতে সুবিধা হবে আর আমারও বানাতে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমারও বেশি ঝামেলা হয়নি। তো এই তো পুলি পিঠাগুলো বানিয়ে সম্পূর্ণ বানিয়ে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। আমি যখন পুলি পিঠা বানাতাম তখন কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করতাম বা একটা নকশা কাটা আছে ওইটা দিয়ে সেটা ডিজাইন করতাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো আজকে আমি চেষ্টা করেছি হাত দিয়ে ডিজাইনটা করার। তো আমি আসলে দেখেছি যে আমি পারি কিনা, কারণ দেখেছি যদি আমি চেষ্টা না করি তাহলে কোনো কিছু পারবো না। তো সবাইকে দেখি হাত দিয়ে কত সুন্দর করে পুলি পিঠার নকশাগুলো করে। তো তাই চেষ্টা করলাম আমি আজকে নিজে যে আমি দেখি নিজে পারি কিনা। তা একটু একটু করে দেখে নিলাম যে না আসলে মাশাআল্লাহ একটু হলো তো হয়েছে। তো এখন যেহেতু একবার ট্রাই করেছি, একটু যেহেতু হয়েছে, তো ইনশাল্লাহ আরেকবার যখন ট্রাই করব তখন দেখা যাবে যে পুরোপুরি হয়ে যাবে। তা আসলে আমাদের শিখার কিন্তু কোনো কিছু শেষ নেই, আর পারবো না করে বসে থাকলে কিন্তু আসলে পারা যায় না, চেষ্টা করলেই কিন্তু পারা যায়। এই তো আমি যে পুলি পিঠাগুলো ভাঙা দিয়েছিলাম, তো কেমন হয়েছে পিঠাগুলো বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হয়েছে কিনা। তো প্রথমবার যেহেতু একটু তো অন্যরকম হবেই, তো ইনশাল্লাহ আশা করি আবার পরের বার যখন করব একটু ভালো করে করতে পারবো। সকালে নাস্তা শেষ করি, তারপরে চলে আসলাম আমার ডাইনিং এ। আর ডাইনিং এর উপরের সাদা কাগজটা না, এটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। ময়লা বলতে যেহেতু আমরা ডাইনিং টেবিলে সবার খাবার খাই, তো বাচ্চারা যেহেতু খাবার খায় তরকারি ঝুল অনেক পড়ে থাকে, তো সেটার মধ্যে তরকারি ঝুল পড়তে পড়তে অনেকটা দাগ পড়ে গিয়েছে। তো দেখতে অনেকটা খারাপ লাগছে। তাই এটার উপর একটা পিঙ্ক কালার কাপড় দিয়ে দিয়েছি। আসলে এটা কিন্তু সুতি কাপড়। তো আমার টেবিলটা যেহেতু অনেকটা ছোট, তো টেবিলের রানার এরকম ভালো পাওয়া যায় না, অনেক বড় বড় পাওয়া যায় 6 টেবিলেরটা। তো আমার আমারটা প্লাস্টিকের টেবিল, তারপর আবার টেবিল ছোট। তাই ছোট টেবিলের মধ্যে একটু একটা কাপড় দিয়ে আমি রানার মতো বানিয়ে নিয়েছি। টেবিলের উপর আমি একটা ট্রে দিয়ে দিয়েছি, তার উপর তার মাঝে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি আর একটা মগ দিয়েছি। আর এই মগটা আমি গতকালকে কিনে এনেছিলাম। তার পাশে একটা গ্লাস রেখে দিয়েছি আর এখানে আমি টিস্যুগুলো রেখে দিচ্ছি টিস্যু হোল্ডারের মধ্যে। এই তো আমার ডাইনিং টেবিলটা পুরোটা গোছানো হয়ে গিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে রানার দিইনি যে এরকম কিন্তু বোঝা যাচ্ছে না, তো কাপড় জেনে দিয়েছি, মনে হচ্ছে একটা রানার বিছিয়ে দিয়েছি। তো তারপর ডাইনিং টেবিলটা গোছানো শেষ করে তারপর আমি অফ ক্যামেরাতে আমি পুরো সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকে সবজি কাটা আপনাদের মাঝে শেয়ার করিনি, তো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, তা না হলে রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে। আসলে ক্যামেরা জায়গায় জায়গায় অন করতে গেলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা দেরি হয়ে যায়। তো এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো অনেকদিন না আমার ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়া হচ্ছে না। তো ভিডিও সম্পর্কে কথা বলতে গেলে আসলে কমেন্ট পড়াটা একটু লেট হয়ে যায়। তো আজকে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো চলুন কাজ করতে করতে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। কানিজ ফাতেমা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আমার বেশ পছন্দের পিঠা আপু, বেশ মজার চিতই পিঠা, অনেক লোভনীয় হয়েছে। আপনার টিপসগুলো সব শুনে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো, পাশে আছি সবসময়। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা মিষ্টি করে কমেন্ট করার জন্য। এলোরিং বাইট আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, দারুণ লাগলো তোমার কথা আর তোমার ভিডিও, অনেক গুছানো, অনেক পরিপাটি তুমি আপু, অনেক ভালো লাগলো। লাইক দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু মিষ্টি করে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। নাজমুল হাসান জিসান আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, খুব সুন্দর করে সকালের নাস্তা বানিয়ে নিলে আপু, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। সবজি কেটে দুপুরে রান্না বান্না করে নিলে আপু, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আপু।
থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। মিশুমনি ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার কাঠের মশলা জারটা আসলেই অনেক সুন্দর আপু। তোমার খুব সুন্দর গোছানো সংসার। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি কিন্তু অলরেডি ২টা তরকারি রান্না করে ফেলেছি। এখন হচ্ছে আরেকটা তরকারি রয়ে গিয়েছে, তো সেটা রান্না করে নিচ্ছি। তারপর হচ্ছে একটু সিম ভর্তা করব। তো আজকে প্রায় অনেকগুলো রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে পরের দিন আমি সকালবেলা রান্না করতে চাচ্ছি না, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে না রান্নাটা করাটা খুবই কষ্ট হয়ে যায়। তো যেদিন একটু নাস্তা বানিয়ে থাকি সেদিনই হচ্ছে সকালবেলা একটু নাস্তা বানাই। তাছাড়া হচ্ছে আমি যদি ভাত তরকারি রান্না করি আগের দিনে রান্না করে রাখার চেষ্টা করি। এখন যেহেতু শীতকাল, তরকারি তো নষ্ট হয় না, তো তাই হচ্ছে একটু বেশি করে রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে একটু মুরগি মাংস রান্না করে নিচ্ছি, অল্প করে রান্না করছি, কারণ হচ্ছে আমি খাবো না, বাচ্চারা খাবে। আর বাচ্চারা কিন্তু মুরগির মাংস খুবই পছন্দ করে। কেন জানি ওরা এটা পেলে আর অন্য কোনো খাবার খেতে একদমই ইচ্ছে করে না। তাও আমি হচ্ছে এখন সবকিছু রান্না শেষ করে অলরেডি আমি বাটিতে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে যে কড়াইগুলো রেখেছিলাম, তো সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি রান্না করা শেষ করে বাটিতে তরকারিগুলো রেখে দিয়ে তারপর হচ্ছে হাঁড়ি পাতিলগুলোর সাথে সাথে মেজে নিতে। কড়াইতে যত রকমের রান্না করি না কেন বাটিতে নিয়ে নিয়ে, যার কারণে হচ্ছে আমি পরে ওভেনে মাইক্রোওভেনে হচ্ছে আমি তরকারিগুলো গরম করে নিতে পারি, তখন আর আমার কড়াইতে আর কাজে লাগে না। তাই হচ্ছে ধুয়ে নিই। আর হচ্ছে সাথে সাথে যদি না ধুয়ে নিই না, তাহলে অনেকটাই তেল কাজটা দাগ পড়ে যায়, হলুদের দাগ পড়ে যায়। আর হলুদের দাগ পড়ে গেলে তো করার যা অবস্থা হয়। তো তারপর হচ্ছে আমি সাথে সাথে বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি সিম ভর্তাটা করে নিচ্ছি। কয়েকটা সিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন ভর্তা করে নেব। আসলে আমার রুমের না বাচ্চারা অন্য তরকারি থেকে সিম ভর্তাটা খুবই পছন্দ করে, আর আমারও কেন জানি ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। যা করে চেষ্টা করি কয়েকদিন পর পর একটু ভর্তাটা করে নিতে। আর এখন বিচিওলা সিম দিয়ে ভর্তা করতে কিন্তু অসম্ভব মজা লাগে। এই তো আমার ভর্তাটা করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সব খাবার ডাইনিং টেবিলে এনে রেখে দিচ্ছি। আর ডাইনিং টেবিলে রেখে দেওয়ার পর এখন সবগুলো তরকারি ডেকে দেব। আর বাচ্চারা এখন নামাজের থেকে চলে এসেছে, ওরা খাবার খেয়ে নেবে। খাবার খেয়ে তারপর হচ্ছে ওরা আবার চলে যাবে। তা আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব, তারপর হচ্ছে আমি খাবো। এখন আর আমি খেতে বসবো না, বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। বেঙ্গলি ব্লগার বসে আইডি থেকে আপু কমেন্ট করেছেন, সকালে নাস্তা করার পর রান্না করে নিলে মাছ রান্না অনেক সুন্দর হয়েছে, চা নাকি কফি, কর্নারটা সুন্দর আপু, খুব শৌখিন তুমি। আপু শৌখিনের কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকটা নারীদেরই শখের জিনিস এগুলা। তো আমরা কেউ কিনতে পারি, আবার কেউ কিনতে পারি না, কিন্তু কিছু যারা কিনতে পারে না তারা হয়তো কিছুদিন পরে কিনে নেবে। আসলে আমরা একটু একটু করে সংসারটাকে গড়ে তুলি, এটি আর কি। তো এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। এই যে আপনাদের মাঝে একটা কড়াই নিয়ে আসলাম, এটা কিন্তু আমার অনেকটাই পুরনো কড়াই। তো এটা দিয়ে আমি কাজ করতে পারি না বলতে এই কড়াইগুলোতে কিন্তু কাজ করাটা সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ হচ্ছে আমাদের ফ্রাই প্যানের থেকে এই কড়াইটিতে বেশি কাজ করাটা বেশি ভালো হয়, ভালো লাগে। তারপরও মানে কেন জানি কালো কড়াইতে কাজ করতে গেলে একটু কেমন কেমন লাগে। আর তারপর হচ্ছে এখন চাচ্ছি যে এটাকে একটু ক্লিন করে নিতে। তো দেখি, তো যেহেতু আমি এটাকে পরিষ্কার করব, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, দেখি আপনাদেরও যদি উপকার আসে। আসলে এটাকে ঘষা মাজা করে অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার, তো এরকম ভাবে হচ্ছে না। তাই হচ্ছে আমি চুলাতে বসিয়ে রেখে তারপর হচ্ছে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমি চুলাতে রেখে কিছু যে জায়গার মধ্যে একটু বেশি কালি ছিল সেগুলো হচ্ছে খুন্তি দিয়ে হচ্ছে আমি কালিগুলা ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। এই তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা পরিষ্কার হয়েছে। এর চেয়ে বেশি পরিষ্কার করতে গেলে শরীরে শক্তি ফেলে দিতে হবে। তারপরেও যতটুকু পরিষ্কার হয়েছে কয়েকদিন মেজে নিলে কিন্তু আরো পরিষ্কার হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে, কেউ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।